अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কি পাগল হয়ে গেছেন নাকি? আপনার কি মনে হয় আমরা একজন মেয়েকে নিয়ে যাব আর একজনকে আপনাদের কাছে রেখে দিয়ে যাব? এটা কি বলছেন আপনি? মাথা খারাপ হয়ে গেছে নাকি আপনার? আমার দুই মেয়ের মধ্যে একজনকে কি করে বেছে নেব আমি? দুজনেই আমার কাছে সমান, ওরা দুজনেই আমার মেয়ে। আর আমি আমার দুই মেয়েকে এখান থেকে নিয়ে যাব। বেছে তো নিতেই হবে। এক মায়ের কাছে তার সব সন্তানই সমান। আমি কারোর মধ্যে ভেদাভেদ করতে পারবো না। এক মায়ের কাছে তার সন্তানরা তার চোখের মনি হয়। তাহলে এর চোখ উপড়ে নেব আমি, তারপর সারা জীবন অন্ধ হয়ে খুঁজতে থেকো। একটা মেয়েকে ফেরত দিচ্ছি, চুপচাপ নাও আর বেরো এখান থেকে। এটা তোমার পুরস্কার ভেবে নাও। গুরুমায়ের জেল থেকে ফিরতে পারছো, কোনো ছোট ব্যাপার নয় এটা। আপনি নিজের সীমা অতিক্রম করে ফেলেছেন। যদি আপনি আমাদের মেয়েদের স্পর্শ করেন না তাহলে আপনাকে আমি ছাড়বো না। ব্যাস, আমাকে ধমকানোর শাস্তি কি হতে পারে সেটার কোনো আন্দাজই নেই তোমার। নিয়ে যাও এই দুজনকে আর বাইরে ফেলে এসো। আপনি এটা ঠিক করছেন না। আপনি আপনাকে সীমা ছাড়বো অতিক্রম না আমি। করছেন, বুঝতে পেরেছেন আপনি? ছাড়ো ছাড়ো আমাকে। আমাকে। আপনি এগুলো ঠিক কি করছেন না। করছো? যদি আমাদের মেয়েদের কিচ্ছু হয় না তাহলে এই গোটা আশ্রমকে ধূলিসাৎ করে দেবো আমি। আপনি খুব ভুল করছেন। বন্ধ করুন এইসব। ছাড়ো আমায়। আপনাকে এই ভুলের জন্য অনেক বড় মূল্য দিতে হবে। ব্যাস, চুপচাপ এখান থেকে চলে যাও আর কখনোই আশ্রমে ফিরে আসবে না, না হলে নিজের সন্তানদের মৃতদেহ পাবে। না, এরকম হতে দেবো না আমি। নিয়ে যাও। ছাড়ো আমায়। আমি বললাম না, ছাড়ো বলছি। গৌরী, 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 ছাড়ো আমায়। মা, বাবা, আমাকে তোমাদের সাথে নিয়ে চলো। শোনো, তুমি একদম ভয় পেও না, তোমার কিচ্ছু হবে না। গৌরী, ছাড়ো আমায়, ছাড়ো আমায়। আমার সাথে নিয়ে চলো বাবা, প্লিজ। শোনো, আমরা তোমার সাথে আছি, ভয় পেও না। আরে ধরো ওকে। আমায় বাঁচাও। এই দুজনকে বাইরে নিয়ে যাও। এই সব কিছু তোর জন্য হচ্ছে কৃষ্ণা। আমি এখানে কি করে এলাম? আমি তো বাবা মার কাছে ছিলাম। ব্যাস ব্যাস, ছাড়ো আমায়, আমার হাত ছাড়ো বলছি। গুরু মায়ের আদেশ ছাড়া আমরা তোমার রাস্তাও ছাড়বো না আর তোমাকেও ছাড়বো না। আমি আমার বাবা মার সঙ্গে দেখা করতে চাই। আর আমার বোন গৌরী কোথায়? গৌরী, গৌরী। ওনার জন্যই সব সম্ভব হয়েছে। গ্রামের প্রধান। প্রণাম মা, গুরু মায়ের চরণে এই রমেশ ঠাকুরের প্রণাম। কি চাও? সেটাই যা সবাই চায়, আপনার আশীর্বাদ। আপনার চরণে অল্প একটু জায়গা আমাকেও দিন। যে দুবার না ভেবে অন্যের পিঠে ছুরি বসাতে পারে তাকে যতটা সম্ভব দূরে রাখাই ভালো।
গুরুমা, আপনি শুধু আমাকে টাকার যোগান দিয়ে যান, আমি সবসময় আপনার সেবা করে যাব। আচ্ছা, দেনা পাওনা সম্পর্ক তৈরি করতে চাও? জানো তো আমি কে, আর চাইলে তোমার সঙ্গে কি করতে পারি আমি? আপনি এখন শুধু এটা ভাবুন যে আমি আপনার জন্য কি করতে পারি। ছাড়ো আমায়, আমি আমার বোনের কাছে যাব। তোমরা ঠিক করছো না কিন্তু। ছাড়ো। ভালো তো তোর সাথেও হবে না কৃষ্ণা। তোর জন্য মা বাবা আমার ছেড়ে চলে গেছে। তুই খুব বাজে কৃষ্ণা, খুব বাজে তুই। বদমাইশ মেয়ে, আমাদের দেবীর গায়ে হাত তুলছিস? ও কোনো দেবী নয়, ও খুব বাজে রাক্ষসী। মা বাবাকে আমার থেকে দূরে পাঠিয়ে দিয়েছে। তোর জন্য আমি এখানে আটকে রয়েছি কৃষ্ণা। আমি ঠিকই বলতো, তুই কারোর কথা ভাবিস না, শুধু সবসময় নিজেরটাই বুঝিস। আমার নিজের বোন আমার ব্যাপারে এরকম ভাবে। নিয়ে যাও একে। I hate you কৃষ্ণা, I hate you। বাজে মেয়ে তুই, খুব বাজে। আমি সত্যি কি এত খারাপ? সত্যি কি সবকিছু আমার জন্য হচ্ছে? তুমি এরকম ভেবো না কৃষ্ণা দেবী, তুমি তো একজন দেবী। আর গৌরী, ও তো একজন সাধারণ মানুষ, ও এসব বুঝবে না। প্লিজ আমার বোনের ব্যাপারে এরকম বলো না। ও এখন বাবা মার থেকে দূরে আছে না, ওর ওনাদের প্রয়োজন। আমাকে যেভাবেই হোক গৌরীকে এখান থেকে বাইরে পাঠাতেই হবে। আরে তোরা কেমন বাবা মা যে নিজের রক্তকে, নিজের মেয়েকে ওখানে রেখে এসেছিস, সাথে করে নিয়ে এলি না? এসব কি কথা বলছেন আপনি বড় মা? তাহলে কি আমার কৃষ্ণাকে ওখানে রেখে আসতে তুই হবে? চুপ কর। সব সময় ওই কৃষ্ণার পক্ষ নিয়ে কথা বলিস আর আমার গৌরীকে সব সময় বিপদে ফেলিস। ঠাকুমা, আপনার যা বলার আছে বলুন, কিন্তু আমাদের চোখে গৌরী কৃষ্ণা দুজনেই সমান। তোর এই জেদের জন্য আমার নাতনি বিপদে পড়েছে। যদি আমার গৌরীর কিছু হয়ে যায় তাহলে আমি... না বড় মা আপনিই তো আমার শক্তি। যদি আপনি এরকম ভাবে দুর্বল হয়ে পড়েন তাহলে কি করে হবে? ঠাকুমা, আপনি সাহস হারাবেন না, একটু আস্থা রাখুন আমার উপরে। আমি দুই মেয়েকেই আবার ফিরিয়ে আনবো। আমার গৌরী কে জানে ওখানে কি করছে, কিভাবে আছে। আমার তো খুব ভয় লাগছে। ভয় তো আমার মনেও আছে বড় মা, কিন্তু আমার দুই মেয়ে সুস্থভাবে বাড়ি ফিরে আসবে খুব তাড়াতাড়ি। হে শিব ঠাকুর, আমাকে সাহায্য করো, আমাদের পথ দেখাও শিব ঠাকুর, পথ দেখাও। কৃষ্ণা দেবী, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, গুরুমা অপেক্ষা করছেন। হ্যাঁ তো করতে দাও অপেক্ষা, আমি কারোর কোনো কথা শুনবো না। আর এসব জিনিস নিয়ে চলে যাও এখান থেকে। ফেরত যাওয়ার জন্য অনেকটা দেরি হয়ে গেছে কৃষ্ণা। আজকে তোমার রাজ তিলক হবে, আর এই নিয়মের পরে তুমি সারা জীবনের জন্য এই আশ্রমের হয়ে যাবে। কৃষ্ণা সবসময় নিজের বাবা মায়েরই থাকবে, শুনতে পেয়েছো? ওর জন্য উপহার নিয়ে এসো। গৌরী দাঁড়াও। এবার বলো কৃষ্ণা, রাজ তিলক করাবে নাকি তোমার বোনের অন্তিম সংস্কার শুরু করব আমি? গৌরী কি হলো রে তোর? সিদ্ধান্ত তোমার কৃষ্ণা।